আমরা বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিমে ভাঙড়ের মতো না হলেও ভাঙড়ের কাছাকাছি আমরা ভোটের লিড নিয়ে যাব। বামপন্থী বন্ধুদের ক্ষমতা থাকে তাহলে এই রকম দুদিনের নোটিশে সকাল 8টার সময় তাদের সবথেকে বড় যে নেতা আছে, তাদের যে সবথেকে বড় বামপন্থী নেতা, তাদের পপুলার নেতা, তাদেরকে নিয়ে এসে হচ্ছে ওরা মিটিং করে দেখা। মানে আমার মনে হচ্ছে সৃজন আমার খুবই পরিচিত, আমার ছোট ভাইয়ের মতো। আমার মনে হচ্ছে ওর একটু চোখের ডাক্তার দেখানো উচিত এখন এই মুহূর্তে। নির্বাচনের চাপে পারছে না, নির্বাচন কেটে গেলে অবিলম্বে একটু চশমা নেওয়া দরকার। সেই কারণে দূরের দৃষ্টিটা কম হয়ে গেছে, দেখতে পাচ্ছে না। যাদবপুর থেকে বসে আসলে বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম ভাঙড় সোনারপুর দক্ষিণ সোনারপুর উত্তরটাকে পরিষ্কার দেখতে পাওয়া যায় না। যদি চোখে চশমা থাকতো তাহলে পরিষ্কার দেখতে পারতো যে আইএসএফটা বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম দুটো সোনারপুরে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকে ভাঙড়ের সঙ্গে সঙ্গে এই 5টা বিধানসভাতেও আইএসএফের শক্তি যে জায়গায় আছে তাতে আমরা নিশ্চিত যে এই যাদবপুর লোকসভা সিটটা আইএসএফই জিতছে। মানে কে বলছে বারুইপুরে সংগঠন নেই? বারুইপুরে সংগঠন না থাকলে আমি বলবো, যদি সিপিআইএমে বামপন্থী বন্ধুদের ক্ষমতা থাকে তাহলে এই রকম দুদিনের নোটিশে সকাল 8টার সময় তাদের সবথেকে বড় যে নেতা আছে, তাদের যে সবথেকে বড় বামপন্থী নেতা, তাদের পপুলার নেতা, তাদেরকে নিয়ে এসে হচ্ছে ওরা মিটিং করে দেখা। সমস্ত কর্মীদেরকে একদমই হবে। আমরা বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিমে ভাঙড়ের মতো না হলেও ভাঙড়ের কাছাকাছি আমরা ভোটের লিড নিয়ে যাব। একদমই 100% জিতবো। যদি বামপন্থী বন্ধুরা আমাদের সাথ দিতেন তাহলে আজকের তারিখে আমি বলে দিতে পারতাম যে যাদবপুর আমরা জিতে গেছি, আমরা বিজয় মিছিল বের করে দিতাম। কিন্তু যেহেতু বামপন্থী বন্ধুরা তারা হচ্ছে একটা আলাদা সিদ্ধান্ত নিয়েছেন, তাই সেখানে আমরা এখনই সেই সিদ্ধান্ত নিচ্ছি না। কিন্তু আমরা জানি, মানুষের মন আমরা বুঝতে পারছি, মানুষের মন এবারে খামচিহ্ন। অনির্বাণ তলাপাত্র, আমি যাদবপুর লোকসভা আইএসএফের পর্যবেক্ষক।